রবিবারের সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে হাজবেন্ডের জন্য বানালাম মাটন কষা, তাও আবার প্রথমবার। আর নিজের হাতে রান্না করা মাটন খেয়ে হাজবেন্ড কি বললো তাই রইল আজকের ভিডিওতে। আর যেহেতু রবিবার তাই গিয়েছিলাম একটু ঘুরতে, তো সেটাই রইল আজকের ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো। এই দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম আটার ম্যাগি বানাবো হাজবেন্ডের জন্য। আজকে আটার ম্যাগি বানাবো কারণ একটু পরেই ও চলে আসবে। মেয়েটা শরীর খারাপ হওয়ার পর খালি ম্যাগি খেতে চায়, কিন্তু মা হয়ে আমি ম্যাগি করে দিতে পারি না। পেটটা খারাপ না, ম্যাগি হজম করাটা একটু টাফ হয়ে যাবে ওর জন্য। তাই যখনই আমি ম্যাগি রান্না করি আমার চিনির জন্য খুব মনটা খারাপ লাগে। আসলে ওর তো শরীরটা খারাপ, আর ও ম্যাগি খেতে ভীষণ ভীষণ পছন্দ করে, আর ম্যাগির থেকেও বেশি পছন্দ করে পাস্তা। তো যাই হোক, হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তিস লাইফস্টাইল। এখন বাজে 11:12 আর আজকে রবিবার, তাই সানডে স্পেশাল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল থেকে সেরকম অন করা হয়নি ক্যামেরা, তার জন্য বিশেষ ভিডিও করিনি। চা খেয়েছি, চিনিকে খাইয়েছি, চিনি শরীরটা খারাপ আছে, একটু হয়তো সেরেছে বুঝতে পারছি না, কিন্তু এখনও সেরকমই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা দারুণ হবে কারণ আজ আমি প্রথমবার নিজের হাতে মাটন রান্না করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই কতদূর কি এগোলাম। দেখো, হাজব্যান্ড সকালবেলা মাটন কিনে নিয়ে দিয়ে গেছে, আর এখানে রয়েছে আলু পেঁপে, যেগুলো আমি ধোবো এখনই। সকালবেলা উঠে প্রত্যেকটা বাসন ভালো করে মেজে নিয়েছি, এবার আমি মাটনটা চাপাচ্ছি। প্রথমে আলুগুলো ধুয়ে ভাজতে দিয়ে দেবো। সত্যি বলতে আমি তো প্রথমবার মাটন করছি, তাই আমি আমার মায়ের থেকে জেনেছি, আমি আমার হাজব্যান্ডের থেকে জেনেছি যে সে বাড়িতে যেরকম খায় টেস্টটা কীরকম ঠিক থাকে। তো যেরকম বলেছে সেই অনুযায়ী আমি চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সবটাই মানে অন্নপূর্ণার হাতে, মানে প্রথমবার করছি তো ভালো তো হতেই হবে। আর আমার হাজব্যান্ড একটু ঝাল ঝাল একটু মশলাদার খেতে পছন্দ করে, তো দেখি কতদূর কি করতে পারি। তোমরা একটু প্রার্থনা করে যেন আমি একটু ভালো রান্না করতে পারি, মানে মাটনটা। চলো রান্নাটা শুরু করি, তারপর আসছি। কিন্তু বন্ধুরা, একটা দুঃখের কথা, আমি কিন্তু মাটন খাই না। তাই সব কিছু ঠিক করে রাখার পরেও, আমি রাতে বেলার রেসিপি দেখেছি বিভিন্ন, এসব করার পরেও আমার হাজব্যান্ড সকালবেলা বলছে তুমি তো মাটন খাও না, তো তোমার ঘেন্না লাগবে, তো করতে হবে না, ছেড়ে দাও। আমি বললাম না না, আমার রান্না করে দিতে কোনো সমস্যা নেই, এমনকি ঝোল চাপতেও সমস্যা নেই, কিন্তু আমি মাংসটা খাবো না। হাজব্যান্ড বলছিল যে ঠিক আছে তাহলে মাটনটা ছেড়ে দাও, রাত্রিবেলা আমি বরং চিকেন বিরিয়ানি কিনে আনবো দোকান থেকে। আমি বললাম না না, তুমি তোমার ইচ্ছা হয়েছে, আমি চেষ্টা করবো না, আর একবার চেষ্টা করে নিলে এরপরে যখন খুশি যেভাবে খুশি রান্না করা যেতে পারে, তাই না? মানে ভয়টা কেটে গেলেই হয়ে গেল। তো সেসব কথা শুনে আমি আর কি রান্না করতে লেগেছি। তো 300 মতো মাটন দিয়ে গেছে, হাজব্যান্ড একাই খাবে, আর একটু ম্যাডামকে দেবো, মানে হাউস ওনারকে দেবো। দেখি কতদূর কি করতে পারি, তারপরে তো দেওয়ার কথাটা আসছে। এই যে মাটনটা এবার ভেজে দেবো একটু। দেখো, পেঁয়াজ টমেটো লঙ্কা সব ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। দেখো মাটন ফুটছে, এবার আমি প্রেসারে দেবো। আর আলুগুলো তুলে দিয়েছি জানো তো অন্য একটা পাত্রে, ঘেটে যাবে না হলে। এটা শুধু রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আলুগুলো কোথায় রেখেছি। দেখো আলুগুলো তুলে রেখে দিয়েছি, আর পেঁপেটাও আলুর সাথেই দিয়ে দেবো, কারণ না হলে পেঁপে একদম ঘেটে ঘ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ওই পেঁপে দিয়ে আর কি পছন্দ করে খেতে, আমার শ্বশুরবাড়িতে পেঁপে দিয়েই করে। তো যাই হোক, চলো বানিয়ে নিই, লাস্ট লুকটা দেখাবো। দেখি বাবা, ও বাবা দেখি, দেখছি আমার মেয়ের মুখটা কত শুকিয়ে গেছে, আমার সোনাটা। ও বাবলে, এই হলো রান্না। চিনিকে খাইয়ে দেয়, এবার হাজব্যান্ডকে খেতে দেবো। এখন বাজে 2:10। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে হাজব্যান্ডের জন্য ভাত, আর এতে মাটন সিটি হচ্ছে। 1 মিনিট দেখাচ্ছি। আমার জন্য ভাজছি তিল, পেঁয়াজ দিয়ে তিল ভাজছি। এখানে আছে পটল ভাজা, এখানে আছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। একটু কাঁচা পেঁয়াজ নেবো, একটু কাঁচা তেল নেবো, কাঁচা লঙ্কা নেবো, ব্যাস আর কি চাই। বিছানাটা গুছিয়ে নিলাম, চিনিকে এবার বাইরে ঘুম পাড়াবো। চলো, আজকে অনলাইনে একটা পার্সেল এসছে, তো চলো তোমাদের সেগুলো শেয়ার করি। এই যে একটা, তো চলো তোমাদের সেগুলো শেয়ার করি।
এই যে একটা ইয়ারবাডস, আমার হাজব্যান্ড মানে কাজের ওখানে না মোবাইল কানে দেওয়াটা নিয়ম নাই, ঠিক আছে। তো আমাদের ঘরে আরও আছে, ইয়ারবাডস আছে, তো ওটা একটু প্রবলেম করছিল, এর জন্য এটা নেওয়া হয়েছে। এই যে হ্যামারের খোলার সাথে সাথেই কানেক্ট হয়ে যায়, মানে রেডি টু কানেক্ট হয়ে যায় আর কি। ওই যে ওখানে আরও চার্জার আছে আর ইয়ারবাডস আছে এক সেট। এও শান্তি নেই, কারণ ওই যে এক সোফা, জামা কাপড়, টেবিলটার অবস্থা দেখছো, সব গুছাবো, ঝটপট করে গুছিয়ে নিই, তারপর আসছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি আমসই। এই যে এই জঙ্গল, ঘন জঙ্গল, এখান দিয়ে হাতি বেরোয়, আমাদের যেন লাক ভালো থাকে বাবা। আমসই বলে যে জায়গাটায় এখন আমরা যাচ্ছি, সেই জায়গাটা যেতে হলে এই ঘন জঙ্গলটা পেরোতে হয়, আর এই ঘন জঙ্গলটা সবাই ভয় করে। এখানে সাধারণত টুকটাক ছোট ছোট গাড়ি, সাইকেল, এরকম মানে বাইক এরকম আসে, তো বিশেষ মানুষ যাতায়াত করে না, কারণ শোনা যায় সন্ধে নামলেই এখান দিয়ে হাতি নামে। ওই যে দেখো দূরে কে যেন একটা আসে, তো এইভাবেই একটা দুটো গাড়ি আসতে থাকে। তাও যখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার তো খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল যে যে মানুষগুলো আসছে তারাও আবার ভয়ঙ্কর নয় তো, হ্যাঁ ডাকাতি ফাকাতি করবে না তো, এরকম মনে হয়। চারিদিকে শুধু পোকার আওয়াজ। এই সব পথ দিয়ে আমাদের এখন হচ্ছে 9.5 কিলোমিটার যেতে হবে, তারপর আমসই বলে একটা জায়গা পড়বে, সেখানে কি আছে এখন আমি জানি না। খুব ভয় লাগছে, খুব রেয়ার এখানে লোকজন, একটা দুটো সাইকেল নিয়ে যাচ্ছে মানুষ, একজন আসছে সাইকেল নিয়ে, খুব রিস্ক। ছোটোবেলায় ডিসকভারি চ্যানেলে একটা শো হতো, মানে এন্টারটেনমেন্ট পারপাস, সেটা হচ্ছে বেয়ার গ্রিলস। তো উনি দেশের বিভিন্ন দেশের বলছি পৃথিবীর বিভিন্ন দেশে, জায়গায়, দ্বীপে ঘুরে বেড়াতেন আর বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করতেন। তো আমারও এই গাছগুলো দেখে এরকমই মনে হয়েছিল যে একবার যদি ঝপ করে নেমে যাই তাহলে হয়তো আমিও ওরকম অনেক রোমাঞ্চ এক্সপিরিয়েন্স করতে পারবো। কিন্তু তারপরে আবার এটা মনে হচ্ছিল যে বাবা যদি আমি সত্যি এখন নামি, তাহলে আমার সাথে যারা দুজন রয়েছে তাদের কি হবে। তো যাই হোক, এসব ভাবতে ভাবতে অনেক দূর এগিয়ে গেছিলাম, মনে মনে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর চলে তো এসছে এই রাস্তায়, এবার গন্তব্য আমাদেরকে টানছে যে যেতেই হবে, অথচ আমরা যেখান থেকে এসছি, ঠিক আছে, মানে উৎসস্থল, সেখানে যাওয়ার একটা তাড়াও রয়েছে আর টেনশনও হচ্ছে। তো এই যে ডান দিকে রাস্তা দেখছো, এটা যেন কোথায় একটা চলে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এটা কোথায় যাচ্ছে, আমি বললাম যে তুমি এক মনে বাবা বাইক চালাও, কারণ কি ওদিকে গেলে যদি আবার পথ হারিয়ে ফেলি, ওদিকে দেখার দরকার নেই, তুমি ম্যাপ অনুযায়ী চলো। অ্যাকচুয়ালি আমরা গুগলের ম্যাপ অনুযায়ী যাচ্ছিলাম একদম সোজা। আর দেখো এখানে জঙ্গলে প্রচুর তোমরা গরু দেখতে পাবে। অ্যাকচুয়ালি জঙ্গলে তো প্রচণ্ড গাছপালা, আর আসামের না অনেক মানুষ আছে যারা প্রচণ্ড দরিদ্র, গরিব, অনেক মানুষ, মানে বেশিরভাগ মানুষ রয়েছে এরকম। তো তারা এখানে গরু চড়াতে আসে, তার জন্যই এত গরু। অবশেষে আমরা ওই জঙ্গলটা পেরিয়ে এমন একটা জায়গায় আসলাম যেটা একটা গ্রাম, মানে জঙ্গলের পর এবার একটা গ্রাম চালু হচ্ছে। এই যে ডান দিকে কৃষি জমি রয়েছে আর বাম দিকে সম্ভবত চায়ের বাগান ছিল। তো না বাঁ দিকে চায়ের বাগান ছিল না, বাঁ দিকেও কৃষি জমিই ছিল। তো এখান থেকে আমি ভিডিও করতে করতে আসলাম, আমার সবাই দেখছিল। তো যাই হোক, তাতে আমার কিচ্ছু এসে যায় না, মানে লজ্জা লাগে না, মানুষ ভিডিও তো বানাতেই পারে। তো যাই হোক, ফোনটাকে আমি সাবধানে রাখছিলাম বারবার করে। আর এখানে যেতে যেতে পথে একটা মন্দির দেখা যাচ্ছিল, তো মানে জঙ্গলি মন্দির হয় না, তো আমার বারবার তারানাথ তান্ত্রিকের কথা মনে পড়ে যাচ্ছিল।
শুধু বারবার করে আমি জিজ্ঞাসা করছিলাম আর কত কিলোমিটার আর কত কিলোমিটার। যখন শুনছিলাম 5 বা 6 বা 7, আমার প্রচণ্ড ভয় লাগছিল যে কতক্ষণে পৌঁছাবো। এখানে বসে বসে সানডে সাসপেন্সের গল্প আমি যদি শুনি ওখানেই আমি শেষ। এই যে অবশেষে আসলো চা বাগান, মানে আমরা অনেকটা দূর চলে এসেছি, এখানে চা বাগান আছে। তো এই চা বাগানের রাস্তাটা পেরোলে আর একটুখানি গেলে আবার একটা ছোট্ট জঙ্গল মতো চালু হবে, কিন্তু সেখানে অনেক মানুষ আছে। তো তারপরেই আমরা গন্তব্যে পৌঁছাবো। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা একটা ঝর্ণা দেখব। অ্যাকচুয়ালি ঝর্ণা, কিন্তু লেখা ছিল ওখানে জলপ্রপাত। তো জলপ্রপাত তো ওরকম হয় না, যাই হোক যা লেখা আছে সেটার জন্যই তো আমরা আসলেই এত কষ্ট করে যাচ্ছি। এদিকে চালু হয়ে গেল বলো। যাওয়া যেত, কতগুলো মিস করলাম বলো। এই সময়টায় অ্যাকচুয়ালি আমাদের মন্দিরে যাওয়ার তো উপায় নেই, তাই জন্য অনেক সুন্দর সুন্দর মন্দির দেখা সত্ত্বেও আমরা উঠতে পারিনি। ইভেন যেখানে আমরা যাচ্ছি সেখানেও আসলেই দেখার জন্য একটা বড় শিব মূর্তি রয়েছে, কিন্তু আমরা সেখানে দেখতে পারিনি। এই আসামে না মানে মানুষের নেশাটা যেন আমি একটু বেশি দেখতে পাই, যদিও ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাই। মানে কি নেশার কথা বলছি বুঝতেই পারছো আশা করি। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেখানটাতেও দেখলাম সুন্দর জায়গা, কিন্তু তা সত্ত্বেও কি হবে, সবাই পিকনিক করছে। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলও রয়েছে। কি পাওয়া যায় এখানে? ছোলার চাট নেই? আচ্ছা, ভাজা হচ্ছে বড়া, আলু বড়া। আচ্ছা আচ্ছা, ওই ঝর্ণাটা কোন? চিনি নেবে? আচ্ছা, আসার সময় কিনে দিও, এখন ফেলে দেবে রাস্তায়। মন্দিরে যাওয়া যাবে না না, হ্যাঁ কিনে দেবে গো, আসার সময় দেবে। যাওয়ার সময় কিনলে তুমি যদি ফেলে দাও, এখনই নেবে? পাওয়া যাচ্ছে। ঝর্ণাটা দেখবে কোথায়? ওই যে পাহাড়ের ওখানে, ওই যে। আমাদের এখন মন্দিরে যাওয়া বারণ, তাই এখানে অনেক কটা মন্দির আছে। শিবের মন্দির, মা কালীর পোড়ো মন্দির, রাধা গোবিন্দের মন্দির, কিন্তু কোনোটাতেই যেতে পারবো না। একটা ছোট্ট পতাকা মতো আর কি, ওই যে হয় না রাউন্ড দিয়ে ঘোরে, মানে হাওয়া পেলে কি সুন্দর ঘোরে, কি জানি বলে, আমি জানি না কি বলে। তো যাই ওগুলো কিনে দিয়েছিলাম, আমি বাঁশি কিনে দিইনি, কারণ সবাই বাঁশিতে মুখ দিয়ে দিয়ে দেখে, তার জন্য আমি দিইনি। তো
তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই সবাই মিলে বাড়ির পথে রওনা দিচ্ছি। আসলে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছিলো আর পুরো জঙ্গলটা তো আবারও পেরোতে হবে, তো তার জন্য আমরা ঝটপট বেরিয়ে পড়েছিলাম। আর ওই দিন আমার একটুখানি খিদে খিদে পাচ্ছিল, কিন্তু সত্যি বলতে ওই দিন তো ছিল শনিবার, তাই বাইরের কিছু তো আমরা খাই না, যেহেতু পেঁয়াজ রসুনের একটা ব্যাপার থেকে যায়, তো তার জন্য কিছুই খাইনি। তো চলে আসছিলাম। আর চিনি বাসি কিনবে বলছিল, আমি বাসি কিনে দিইনি, কারণ সবাই মুখ আমরা এখন একটু ছাদে এসেছি, কারণ আজকে তো আমরা ঘুরতে যাইনি, কারণ চিনের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঘুম মানে ঘুরতে যাওয়ার জন্য, তার জন্য আজকে আমরা যাইনি। চিনি ঘুমিয়েছে আর এখন আমরা এসেছি ছাদে। আমার সোনা মা, মা একটা হামি দেবে না মা? আমি একটা হামি খাই তোমার। সন্ধ্যেবেলায় যে চা করলাম, তো বন্ধুরা আমার তো রাত্রেবেলায় বিশেষ কিছু কাজ থাকে না, চিনিকে পড়ানো একটুখানি ছাড়া, রান্না করা ছাড়া। তো চলো তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই কি কি আগে আয়োজন করলাম। এই যে এখানে দুপুরে একটু মাটন আছে, এটা একটু গরম করছি। আর এখানে রুটি করেছি, রুটি খাবে আমার হাজব্যান্ড খাবে, আর আমিও তাই খাবো। আর আমি একটু ডিমের ভুজিয়া করে নেবো, ব্যাস এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর চিনিকে আমি প্রথমে ভেবেছিলাম ভাত খাওয়াবো, আলু সিদ্ধ আর একটু কুমড়ো সিদ্ধ আর মানে কাঁচকলা সিদ্ধ দিয়ে, কিন্তু ওর সবসময় খেতে ভালো লাগে, তাই ভাবলাম একটু মুড়ি দিই, বরং আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেতেও ভালোবাসে, ওটা দিয়ে দেখি পেটের কন্ডিশনটা কেমন আছে। কাল থেকে ভাবছি নর্মাল খাবার দেবো, আর কতদিন এভাবে চলবে, তাই না? কারোর খেতে ভালো লাগে বলো, আর শরীরের পুষ্টিটাও তো দরকার, তাই না? তো চলো দেখা যাক কি করি। জল খাবে না তুমি? এই যে আমি এখানে ডিনার করছি, আর তার সাথে সাথে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, চলো বাই।